এই হলো বোম্বাই মরিচ। ডিজিটাল। এখানে কতগুলো বোম্বাই মরিচ আছে ভাই? প্রায় 40 পিসের মতো আছে। 40 পিস। যদি কেউ আনলিমিটেড বোম্বাই মরিচ খেতে চায় তাহলে দিবেন? দেবো, যাতে ক্ষতি হয় সেটা দেবো না। আচ্ছা, 10 টাকা আনলিমিটেড বোম্বাই মরিচ খেতে পারবে? পারবে, টাকা কোনো ওয়ে না, টাকা কোনো ব্যাপার না। তাহলে 10 টাকা থেকে শুরু করে যে যত নিতে পারে। হ্যাঁ, আচ্ছা সাইদুল ভাই, ভাইয়া আপনি গামলার ভিতরে বানাচ্ছেন, আবার দেখলাম বালতির ভিতরে বানাচ্ছেন, কারণটা কি? বালতিতে এক একজনে নিয়ে যায় 100 টাকা 50 টাকা করে। তখন বালতির ভিতরে বানান? হ্যাঁ, আপনি ভিতরে জাস্ট ওইটা আপনার পার্সেল নিয়ে যায়, তো এখানে দাঁড়ায় খায়, বসে খায়। বালতিতে নিম্নত 50, তারপর উপরে যার যা লাগে। অল্প থেকেই আল্লাহ এখন অনেক ভালো একটা জায়গায় নিচ্ছে। একসময় 1 কেজি মুড়িও বেচছি, আর এখন 25 কেজি মুড়ি বেচছি। 25 কেজি বিক্রি করেন। ঝালমুড়ি পেশা আসলে কি কারণে? অন্যটা পোষায় না তো, অন্যটা তো পোষায় না ওস্তাদ। থ্যাংক ইউ। আপু 2টা বই নে। নিয়ে যাবেন একসাথে? ঝাল বেশি? হ্যাঁ ভাইয়া দিচ্ছি। ওস্তাদ কয়টা? এই যে আপু, এই যে কার্ড আছে, এটিএম কার্ড আছে নাকি? হ্যাঁ। তা সাইদুল ভাই, ভাইয়া আপনার এই পেশার আগে আপনি কি করতেন? এটাই আমার পেশা। এটাই আপনার পেশা? এর মাঝে কিছু করছি, কিন্তু এর আগে পরে কিছু করি নাই। মাঝে কি করছিলেন? মাঝে ড্রাইভিং শিখছিলাম, গাড়ি চালানো। ড্রাইভিং করতেন? আচ্ছা, আপনি কত বছর যাবত এই ঝালমুড়ি বিক্রি করেন? অনেক বছর। অনেক বছর। যারা জুরাইন আসবে, এই জায়গার লোকেশনটা কি বলে আসবে? জুরাইন রেলগেট গ্যাস পাইপ। হ্যাঁ, এই জায়গাটা বললে হবে সাইদুল ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি। আপনার মুড়িতে কি এমন স্পেশালিটি আছে যে কারণে মানুষ এখানে খেতে আসে? ভালোবাসা আছে, আর কিছুই নেই। শুধু আপনাদের ভালোবাসা আছে, এর বাইরে কিচ্ছু নেই। ভালোবাসার কারণে এত হ্যাঁ ভাইয়া, সুস্বাদু। জি, এর বাইরে কিচ্ছু নাই। আচ্ছা মামা, হয়ে গেছে। সাইদুল ভাই, ভাইয়া সপ্তাহে 7 দিন কি এখানে বসেন? হ্যাঁ, সপ্তাহে 7 দিন বন্ধ থাকে না? না, বন্ধ রাখি না, বিশেষ কোনো কারণ ছাড়া বন্ধ হয় না। এটা হলো সাইদুল ভাইয়ের বিখ্যাত বোম্বাই মরিচ। এই যে মরিচ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেখানে আছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপু নেন। এই জায়গার ঝালমুড়ি খেতে কেমন? 15 বছর? মানে আপনি 15 বছর ধরে ঝালমুড়ি খান? আমি নতুন কাস্টমার, গতকালকে খেয়ে গেছি, ভালো লাগছে, তো আজকে আবার আসছি। ও আচ্ছা, আজকে আবার আসছেন। আচ্ছা সাইদুল ভাই, জি ভাই, কেউ যদি এখানে আসতে চায়, আপনার সাথে যোগাযোগের কোনো ওয়ে আছে, মাধ্যম, মানে ফোন নাম্বার দেওয়া যাবে? আমার জুরাইন আইসা আমার মনে হয় যদি কোনো 5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করে, যারা এই যে এলাকার পুরানো লোক, সেই জায়গাটা দেখাই দিবে। বিক্রমপুর বাজারের সামনে আইসা যে কোনো লোককে যে বলে, আপনার নাম বললে হবে? হ্যাঁ, মানে ফোন নাম্বারের কোনো প্রয়োজন নাই? লাগবে না ভাই, কিছু লাগবে না। যা তো খাইতে পারলাম না। আপনি নিয়ে যাবেন? আপনাকে বলছি, খাবেন? বললেন আমাদের পার্সেল